নমস্কার সকল খাদ্যরসিক বাঙালিকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গরম পড়তে না পড়তে সবজির অপশন অনেক বেশি কমে গেছে। বাজারে পটল, ভেন্ডি, বেগুন, ঝিঙে এগুলো ছাড়া তেমন কিছুই আর চোখে পড়ে না। তাই এগুলোকেই যত বেশি সুস্বাদু করে রান্না করা যায় আর কি, তারই প্রচেষ্টা হয় প্রতিদিন রান্নাঘরে। আজ যে রান্নাটা হচ্ছে পটল দিয়ে, এটা ভীষণই সুস্বাদু হয় আর একদমই ভিন্ন রকম স্বাদ। তবে এইটা কিন্তু রুটি পরোটা দিয়ে যেমন সুন্দর খেতে হয়, তেমন কিন্তু দুপুরে ভাতের পাতেও অসম্ভব সুন্দর যায়। পুরো রান্নাটাই একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব। প্রথমেই পটলের দুটো মুখকে কেটে নিয়ে মাঝ বরাবর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। অল্প খোসা যাতে থেকে যায় সেটুকু মাথায় রাখতে হবে। আপনারা তো ভিডিওতে দেখলেনই, আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্ট বলা যায়, যেহেতু এই রেসিপির নাম দই পটল, তাই দইটাকে জল ঝরাতে রেখে দিলাম। এরপরে কড়াই খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে পটলগুলোকে ভাজতে দিতে হবে। পটলগুলো চিড়েছিলাম দুদিকে দুরকমভাবে, যাতে করে একটু নুন মশলাটা ঢোকে, তাতে করে এর স্বাদ আরও বেড়ে যায়। কিন্তু পটলটা চেরার সময় খেয়াল রাখতে হবে, একই দিকে চিড়ে দিলে ভাজার সময় একদম দুভাগ হয়ে যাবে নরম হয়ে। সেই জন্য এই কাজটা একটু খেয়াল রেখে করতে হবে, আর কিছুই না। চলুন পটলটা ভাজা হতে থাক, সেই ফাঁকেই আমরা একটু মশলাটা বানিয়ে নিই। কিছুটা ধনে, কিছুটা জিরে আমি চোখের আন্দাজেই দিচ্ছি, কারণ মশলাটা আমি করে রাখছি, পরে অন্য রান্নায় লেগে যাবে। অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। অনেকক্ষণ তো হলো, দেখি এবার পটলগুলো ঠিকঠাক ভাজা হলো নাকি। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। এবার আর একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে দুপিঠটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। অনেকখানি পটলটা নরম হয়ে এসছে। এবার মনে হয় ভাজাটা মোটামুটি হয়েই গেছে, প্রায় 70% মতো ভাজা হয়ে গেছে। সেই জন্যে তেল ছেঁকে নামিয়ে রাখছি পটলটা। এই তেলেই রান্নাটা করলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। যেরকম ঠিক চিংড়ি মাছ ভাজার তেলে রান্না করলে সুস্বাদু হয়, ঠিক তেমনই। এবার সেই তেলেই গোটা গরম মশলা ফোড়নে দিলাম, একটা দারুচিনি, দুটো লবঙ্গ আর 3টে এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, নয়তো ফেটে আমার গায়ে উল্টে চলে আসবে। যখনই ফোড়ন থেকে সেই সুন্দর গন্ধটা বেরোতে শুরু করলো, তখনই দিলাম জিরে ধনের বাটাটা। সেটাকে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে কাশ্মীরি চিলি পাউডার আর আন্দাজ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে। এই যে দেখুন, ধীরে ধীরে তেলটা উপর দিকে উঠে আসছে, আরও কিছুটা জল দিলাম। এবার এটা ফুটতে থাক। চলুন গাছের লঙ্কাগুলো ছিঁড়ে নিই। কোনো রান্নায় কিন্তু নিজেদের গাছের জিনিস দিয়ে করলে তার একটা আলাদাই আনন্দ হয়। দেখতে ছোট ছোট হলেও অসম্ভব ঝাল হয়, সেই জন্য এইটা আর মিক্সিতে পেস্ট করব না, এটা গার্নিশিংয়ের কাজে লাগাবো। আর কেনা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম এখানে, মোটামুটি 4-5টা মতো দিয়েছি, আর আন্দাজ মতো কাজু, আর দিয়ে দিলাম সেই জল ঝরিয়ে রাখা টক দইটা। এটাকে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট করেও দইটা পরে ফেটিয়ে নিতে পারেন, সেটা করলেও হয়। একবারে যে মিক্সিতে দিতে হবে এমন কোনো কথা নেই। ঝোলটা ফুটে তেলটা সুন্দর উঠে এসছে। এবার পটলগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। পটলগুলোর সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আবারও তেল ছেড়ে এসছে। এবার আগে থেকে করে রাখা কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি, আর এতে করে কিন্তু স্বাদটা অনেকখানি বেড়ে যায়। এটাই তো মেন ইনগ্রেডিয়েন্ট। দইটা দেখতেই পেলেন তুলনামূলক একটু বেশি দিয়েছি। আমি এখানে আন্দাজ 5 থেকে 6 টেবিল চামচ মতো কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়েছি। দিয়ে আবারও সব মশলার সাথে পটলের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যে রান্নায় দই দেওয়া হয় সেই রান্নায় কিন্তু তেল অল্প দিলেও চলে। তার মধ্যে রয়েছে কাজু বাদাম, কাজু বাদামের একটা তেল, আবার দই দিয়েও একটা তেল ছাড়ে। তাই খুব সুন্দর করে মশলাটা কষে গেছে আর পুরো কড়া থেকে উঠে উঠে চলে আসছে। এই পর্যায়ে আমি দিলাম অল্প একটু চিনি, কারণ দইয়ের টকটাকে ব্যালেন্স তো করতে হবে কিছু দিয়ে, সেই কারণে। নিরামিষ রান্না কিন্তু একটু টক মিষ্টি বেশি ভালো লাগে, তার সাথে যদি একটু ঝাল হয় তাহলে তো কোনো কথাই নেই। দিয়ে দিলাম একটু মিক্সি ধোয়া জল, আবারও কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। ভালো করে যখন মশলার সাথে জলটা মিশে আসবে, তখন দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ উষ্ণ গরম জলও দিতে পারেন, আবার নর্মাল জলও ব্যবহার করতে পারেন। অনেকেরই এই উষ্ণ গরম জলটা নিয়ে অনেক রকম প্রশ্ন থাকে, আর এই উষ্ণ গরম জলটা যারা এখনও অবধি কখনো ব্যবহার করেননি রান্নায়, তারা একবার করে দেখবেন। আশা করি স্বাদের পার্থক্যটা বুঝতে পারবেন।
মশলা পটলের সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিয়ে দেব। পটল তো কষাতে কষাতে বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে, তাও 70% কুক করাই ছিল ভাজার সময়। অনেকখানি গাঢ় হয়ে গেছে ঝোলটা ফুটে, তবে এখনও তেল ছাড়েনি। আমি অপেক্ষা করছি তেল ছাড়ার, আর ধীরে ধীরে নিচটা একটুখানি নাড়িয়ে দিচ্ছি, নয়তো কড়াই লেগে যেতে পারে। আর লেগে গেলে তার একটা পোড়া পোড়া গন্ধ থাকে, যেটা একদমই ভালো লাগে না রান্নায়। সেই জন্যেই মাঝে মাঝে একটু করে ঝোলটা নাড়িয়ে দিচ্ছি। দেখুন এবারে সাইড থেকে কীরকম তেলটা ছেড়ে গেছে, কড়ার চারপাশে নামিয়েও নিয়েছি। চলুন এবারে গরম ভাতের সাথে সার্ভ করা যাক। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এই কম উপকরণ দিয়ে, সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। উপর থেকে গার্নিশ করেছি গাছের কাঁচা লঙ্কা দিয়ে, দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে। চলুন খেয়ে দেখা যাক। শনি মঙ্গলবার যারা সাপ্তাহিক নিরামিষ খান তাদের জন্য কিন্তু এটা উপযুক্ত রান্না, কারণ একই ডাল ভাত আলুর চোখা খেতে খেতে মুখ একদমই বাজে হয়ে যায়। তখন এরকম অন্যরকম রান্না করলে খেতেও অসম্ভব সুন্দর লাগে। কাজু চারমগজ এগুলো থাকলে এমনি গ্রেভিটা একটু ক্রিমি হয়ে যায়, আর পটলটাও কি অসম্ভব সুন্দর সেদ্ধ হয়েছে। একটুখানি খেয়ে দেখি, দাঁড়ান আগে। সত্যি ভীষণ সুন্দর হয়েছে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। এতক্ষণ ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ।